আমরা এখন একটুখানি টাউন মার্কেট ঘুরতে বেরিয়েছি। ডিনারের জন্য একটা দোকান খুঁজলাম, সেটার নাম হলো মা কালী হোটেল। কিছুটা এগিয়েই আমাদের হোটেল থেকে। এটা দেখাচ্ছি আপনাদের ভেতরটা। এই যে মা কালী হোটেল, এটা ঠিক এই যে হোটেলটা দেখা যাচ্ছে কিনা আমি বাইরে গিয়ে বাকিটা দেখিয়ে দেবো। এটার পাশেই একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা হলো এই যে মোবাইল নাম্বার এখানে আছে, মোবাইল নাম্বার স্ক্রিনশট তুলে রাখতে পারেন। ভিডিওটা দেখা যাক। ভেতরে গেছে মা কালী হোটেলে আছে মেনু। মেনুটা যখন খাবো তখন দেখিয়ে দেবো। এই ঠিক এই হোটেলটার এই পাশে। এটা হলো আশপাশটা ভিউ। একদম শেষ প্রান্তে বলতে গেলে। ড্রাইভারই এটা খোঁজ দিয়েছে এই আর কি। এখন বৃষ্টিও পড়ছে, গুড়ি গুড়ি মেঘ আছে, ওই জন্য এখন আর ভিডিও করতে পারছি না। একটু পরে আরো যখন ভেতরে ঢুকবো তখন আপনারা বাকিটা ভিডিওতে দেখাবো, সঙ্গে থাকুন। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখানে দুটো মনাস্ট্রি, একটা তাওয়াং মনাস্ট্রি, তাওয়াং বুদ্ধ মনাস্ট্রি দেখার জন্যে। এই হলো আমাদের হোটেল, হোটেল বুমলা ইন। আপনারা ভালো করে দেখিয়ে দিই। এই হলো হোটেল নাম্বার, স্ক্রিনশট তুলে রাখতে পারেন। হ্যাঁ, এখন বেশ ঠান্ডা। একটু আগে দেখলাম 9 ডিগ্রি। আশপাশের পরিবেশ দেখুন। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, আজকে সকালেও বোধহয় হয়েছে। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। কাল দেখা হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। তৈরি থাকুন দেখার জন্যে, সঙ্গে থাকুন। এখন আমরা তাওয়াং মনাস্ট্রির দিকে যাচ্ছি। রাস্তাঘাটও বেশ ভালো, পাশে গাড়ি পার্কিং করার জায়গা। সুতরাং দেখা হচ্ছে আবার এই তাওয়াং মনাস্ট্রিতে, সঙ্গে থাকুন। এখন আমরা পৌঁছে গেছি সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য বোধহয় একটা ক্যাফেতে, কিন্তু এটা তো বন্ধ লেখা আছে। তাই এখানে নেমেছিলাম। ক্যাফেটা লেখা আপনারা দেখিয়ে দিই। আজকে ক্লোজ আছে, কিন্তু হয়তো খুলে যাবে, মনে হয় 9টার সময়তেই খুলবে। যাই হোক, এটা হলো ক্যাফে। এটা জাস্ট তাওয়াং থেকে কিছুটা নেমেই, এই যে তাওয়াংয়ের এই যে গেটটা, এখানে কিছুটা নেমেই এই ক্যাফে। আশপাশের ভিউতে একটু দেখিয়ে দিই। এখান থেকে দেখা যাচ্ছে এই দূরে স্টেডিয়াম খেলা। এই যে তাওয়াং শহর, এখানে তাওয়াংয়ের মধ্যেই এটা একটা শহর। এখন দেখি, এটা পুরো বুদ্ধের স্থানের মতো, খুব অসাধারণ জায়গা। এগুলো ঘোরাতে ঘোরাতে যাওয়া যায়। কিন্তু আমি আপনাদের যেহেতু এই ভিডিওগুলো দেখাচ্ছি, ওই জন্য আমি এখন ঘোরাচ্ছি না কিছু। এখানে যা ভিউ পয়েন্ট পেয়েছি দেখিয়ে দিচ্ছি। একটা মন্দির আছে বুদ্ধদেবের। একটা মনাস্ট্রি, মন্দির বলা চলে না, মনাস্ট্রি গোছে ছোট্ট একটা। বুদ্ধের যেহেতু এটা মন্দির বলে না, মনাস্ট্রি ছোট্ট। দেখি ভেতরে কি আছে। মনে হয় পুরো ফাঁকা, তাহলে তো লোক থাকতো। দেখা যাক। দেখি এই পারে কি আছে। যা বাবা, এটা পারে কি?
এগুলো কি সুন্দর ঘোরানো যায়। আমি একটা ঘুরিয়ে নিই এই ফাঁকে। এটা কি সেই তাওয়াং মনাস্ট্রি? দেখতে হবে। ফটো তোলা পর্ব চলছে। আপনাদের আমি বাকিটাও দেখাবো ভেতরে গিয়ে কি কি আছে, কিন্তু এখন আপনাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ ফটো তোলা হচ্ছে, একটু পরে আমারও ডাক পড়বে, তাই সঙ্গে থাকুন। এটাই হলো সেই তাওয়াং মনাস্ট্রি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রি। কারণ বাইরে কোথাও লেখা নেই না, ওই জন্যই সমস্যাটা হয়ে গেছে। তাওয়াং মনাস্ট্রি এটা নয়, এটা হলো সামনের গেট, ভেতর দিয়ে ঢোকার ব্যবস্থা আছে। চলুন ভেতরে ঢোকা যাক। ঢুকছি আমরা ভেতরে, কোনো লোকই নেই দেখছি, ফাঁকা। আবার আমরা চলেছি তাওয়াং মনাস্ট্রির উদ্দেশ্যে। আমি কয়েকটা ছবি নিচ্ছিলাম, ওই জন্য ভিডিওটা ব্রেক করতে বাধ্য হয়েছিলাম। যাই হোক, চলুন। সিঁড়ি আগে উঠতে হবে। গল্প হচ্ছে। এখন আশপাশে ভিউটা তাওয়াং মনাস্ট্রি। এই যে তাওয়াং মনাস্ট্রি, ওই দিকটা আরো যাওয়া যাবে। তাওয়াং মনাস্ট্রি, তাওয়াং মনাস্ট্রিটা অসাধারণ লাগছে, অসাধারণ। দরজাটা জাস্ট দেখুন একবার, রাজকীয় দরজা। এটা চলুন দেখাই আপনাদের, কাঠের। কাঠের মেঝেটা সাধারণ দেখছেন। অন্ধকার হয়ে আছে যদিও, আর লাইট জ্বালানো হয়নি, হয়তো বিকেল সন্ধ্যের সময় জ্বলবে লাইটটা। দেখুন, এই হলো বুদ্ধ। এখন আমরা এই তাওয়াং মনাস্ট্রির চত্বরে আছি। একটা হেলিকপ্টার নিচ দিয়ে গেল, ভালো ব্যাপার। এখানে চা খাওয়ার পর্ব চলছে, আমিও খেয়েছি অবশ্য। এটা হলো ফ্রিতে চা এখানে দিচ্ছে। এই মনাস্ট্রি, এই যে মনাস্ট্রি, এই গেট থেকে সোজা বেরিয়ে এসে এইখানে সবাইকে ফ্রিতে চা দিচ্ছে। চাটা খুব ভালো। চাটা কেমন হয়েছে? খুব ভালো খেতে চাটা। তাহলেই বুঝলেন এরকম। এই হলো ব্যাপার, অসাধারণ জায়গা। এই গরম, এই ঠান্ডাতে গরম চা অসাধারণ
পরিবেশ সৃষ্টি করেছে। ওখানে একটা ফেলার জায়গাও আছে। আহ্লাদে আটখানা হয়ে আছে সবাই। অসাধারণ। এই হলো তাওয়াং মনাস্ট্রি। এবার আমরা যাব সোজা এইদিকে মিউজিয়াম। এই মিউজিয়াম লেখা আছে এইখানে। ভেতরে কি কি আছে আমরা দেখবো, অবশ্যই আপনাদেরও দেখাবো। শুধু সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। আমরা সকালে ব্রেকফাস্ট খেয়ে এই দোকানদারে ব্রেকফাস্ট করেছিলাম। খেয়ে মিউজিয়ামে গেছিলাম, কিন্তু মিউজিয়াম বন্ধ। তাই আমরা আরেকটা বুদ্ধ মনাস্ট্রিতে যাচ্ছি, সামনেই আছে। ওখানে গিয়ে আপনাদের বাকিটা দেখাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি একটা বুদ্ধ মনাস্ট্রিতে। আশপাশটা দেখুন, জাস্ট অনেক উচ্চতা এটার। জাস্ট বাসের ভিউটা আপনাদের দেখাই। এখন বৃষ্টি পড়ছে বলে রাখাই ভালো, যখন তখন আমাকে ওপরে উঠে যেতে হবে। ওই সামনেটা গিয়ে আমি তুলতে পারিনি, কারণ তখন বৃষ্টি পড়ছিল। এই জায়গাটা দেখুন, বিশাল উঁচু বুদ্ধের মূর্তি, দূর থেকেই দেখা যায়। এই হলো আশপাশটা। চলো ভেতরে ঢোকা যাক। জুতো খুলে ঢুকতে হবে, এখানে বলেই দিয়েছে প্রেয়ার হল। জুতো এখানে খুললাম, জুতো খুলতে হবে। জুতো খুলে ভেতরে ঢুকলাম। প্রচন্ড ঠান্ডা মেঝে। জাস্ট এই হলো আশপাশটা। উপরটা দেখুন, জাস্ট কত কারুকার্য করা। বেশ সুন্দর। এই হলো মনাস্ট্রিটা। দেখলেন কত সুন্দর মনাস্ট্রি। চলুন বাইরেটা গিয়ে আপনাদের দেখানো যাক। ভেতরটা দেখালাম আমি। এই যে এখন বৃষ্টি একটু কমেছে, বাইরেটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো বুদ্ধ মনাস্ট্রি, বিশাল দূর থেকে দেখা যায়। অসাধারণ। এখানে পাশ দিয়ে হেলিকপ্টারও ওয়ে। কারণ আপনার এটা বলে রাখা ভালো যে গৌহাটি বা তেজপুর থেকে আপনারা অনায়াসে হেলিকপ্টার করে টাওয়াংয়ে চলে আসতে পারেন। ওই ব্যবস্থা আছে। আপনার 10 কেজি লিমিট থাকবে সেখানে, এই আর কি। তাতেই আমাকে দৌড়ে আসতে হয়েছে, কারণ বৃষ্টি চলে এলো। ছাতা মাথায় মা যাচ্ছে, মা ছাতার নিচে ধুয়ে গেছি। এইবার চলে যাবে, আমাকে ভিজিও না জানো। যাই হোক, এখন আমরা নামছি। এই হলো আশপাশকার ভিউ। মিলিটারি ক্যাম্পও আছে, আমি ওই দিকটা বেশি দেখাচ্ছি না। এই যে আমরা নেমে যাচ্ছি ক্রমশ নিচের দিকে। সামনে এগুলো দেখার আছে অনেক কিছু। আর এইদিকে হাত ঠান্ডা আমার জমে যাচ্ছে। গাড়ি আসছে, সরে যাও। পিছিয়ে আমাদের গাড়ি। আমরা গাড়ি নিচে নামছি কেন? আমাদের গাড়িটা এখানে পার্ক হলো, এটা আপনাদের দেখিয়ে দেওয়া ভালো। আর এইদিকে উল্টোটা
এই যে আমরা ওইটা নেমে এসেছি, ওই যে বুদ্ধের এটা বৃষ্টিতে ভিজছি কিন্তু আমি। বৃষ্টি এসে গেছে, তাই ক্যামেরা বন্ধ করতে হচ্ছে। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন আমরা আবার বেরিয়ে পড়েছি লাঞ্চ খাওয়ার জন্যে। এখন বৃষ্টি নেমেছে, বৃষ্টি সেই তখন থেকেই পড়ে যাচ্ছিল, মাঝখানে আবার অনেকক্ষণ জোরে এসেছিল বৃষ্টি, মানে পুরো মেঘলা আকাশ। এখন লাঞ্চের জন্য যাচ্ছি। আশপাশে বাজারটা আপনাদের দেখিয়ে দিই, আশপাশে বাজার। এখানে অনেক হোটেল আছে, যেমন এই হোটেল, নিতে পারেন। এখানে হোটেলে কোনো অভাব নেই। মাঝে মাঝে কমছে বাড়ছে বৃষ্টি। এখানে গাড়ি পার্কিং এর জায়গা অনেক, পুরো হোটেলে সরাসরি। আমরা যাচ্ছি মা কালী রেস্টুরেন্ট, যেটা মা কালী রেস্টুরেন্ট, মা মনসা রেস্টুরেন্ট, অনেক কিছুই আছে। হোটেল তাওয়াং আছে, হোটেল তাওয়াং ইন আছে, অনেক কিছুই আছে। হোটেল তাওয়াং ইন, হোটেল তাওয়াং, অনেক কিছু। আমাদের যেখানে খাওয়ার জায়গা ওটা একটুখানি দূরে, হেঁটে যেতে হবে। আমরা লাঞ্চ সেরে আবার ঘরে যাব। ঘরে ফিরে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে আবার 4:30টার সময় বেরোবো। সামনে কয়েকটা দেখার জায়গা, একটা 545 নাগাদ একটা মিলিটারির লাইটের কি একটা আছে, যাই হোক ওটা দেখে ফিরবো। ওটা আমি তখনই বলে দেবো, নামটা জাস্ট মনে পড়ছে না। মা বাবা আসছে, হোটেল হোমস্টেতে ভর্তি। এদিকে রেস্টুরেন্ট আছে টেস্ট অফ তাওয়াং, এটা একটা রেস্টুরেন্ট। ভেতর দিকে আছে টেস্ট অফ তাওয়াংটা, মানে তাওয়াংয়ের সব খাবার। হোটেল তাওয়াং হেলাইন্স, এদিকে হোটেল আছে, এদিকে অনেক কিছুই আছে। তা এখন আমরা লাঞ্চ সেরবো। ওইদিকে বুদ্ধ মনাস্ট্রিটা আছে, লাঞ্চ সেরে আমরা ঘরে ফিরবো, যা বললাম। আমরা এখন বেরোচ্ছি আমাদের একটা ভিউ পয়েন্ট, বুলটিকেলকে নীলদাইতে আলো দেখানোর এতে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। এখন 4:35 বাজে। আসল শোটা শুরু হবে 5:45টার সময়, 5:06টার সময়। তাই এখন একটা জায়গায় ঘুরবো, তো ঘুরে যাব। এই হলো ব্যাপার। ঠিক আছে, তাহলে প্রচন্ড ঠান্ডা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এখন আমরা পৌঁছে গেছি এখানে। যাই হোক, সাথে থাকুন। ওয়ার মেমোরিয়ালের মতো একটা জিনিস। যাই হোক, সাথে থাকুন, ঠিক দেখাবো আপনাদের, পারলেই সুযোগ পেলেই দেখিয়ে দেবো। সঙ্গে থাকুন। এই যে আবার ফিরে এলাম, আপনাদের দেখানোর সুযোগ হয়েছে। এই যে আমরা যেখানে ওয়ার মেমোরিয়ালে এসেছি, এই যে তার ডিটেলস দিলাম, আপনারা পড়ে নেবেন, কারণ এখন অত সময় নেই। বন্দুক একটা আমার কাছে থাকলেও ভালো হতো। যাই হোক, এবার মনে হয় আর নেওয়া যাবে না ভিডিও। ও অ্যালাউ আছে, তার মানে তাহলে আপনাদের পুরোটাই দেখাবো। আবার আমরা উঠে যাচ্ছি ওপরে।
অসাধারণ, অদ্ভুতপূর্ব। বুদ্ধদেবের মূর্তি, এই জায়গাটা ছোট্ট বুদ্ধদেবের মূর্তি আছে। একটুখানি আশপাশটা আপনার দেখাই। এই যে এখানে যা ইন্ডিয়ান আর্মি ফোর্স, এটা ইন্ডিয়ান এয়ার ফোর্স, সব লেখা আছে কি কবে করেছে এয়ার ফোর্সে। এই বিশাল লিস্ট কেউ পড়তে পারবে না জানি, তাও লিখে দিচ্ছি। এরকম অনেক লেখা আছে, গুচ্ছের লেখা। সাধারণ জায়গা, শহীদ হয়েছে তার 1962 তাওয়াং, দেখতে পাচ্ছেন পুরো ধুধু মাঠ। হ্যাঁ, এই বন্দুকটা জাস্ট দেখুন, ওজন কত হবে, অর্থাৎ যারা যুদ্ধ করেছে তাদের গায়ে কি প্রচন্ড জোর ছিল, আমরা তুলতেই পারবো না। বুমলা পাশে যুদ্ধ হয়েছিল, বুমলা চায়না বর্ডার। মাঠটা ভালো করে আপনি দেখিয়ে দিই। এটা এই জায়গাটা হলো বুমলা, আমরা যেখানে যাবো বুমলা। এটা হলো চায়না, এটা ইন্ডিয়া, এটা মিলা, এই পুরো তাওয়াং। এটা হলো এই দিক দিয়ে জং, আমরা জংয়ে খেয়েছিলাম, এই জং হয়ে সেলা পাশের দিকে যাবে। কবে কি ডেট এগুলো দেয়া আছে। মেঘ চলে এসছে, আবার মনে হয় বৃষ্টি হবে। পুরো মেঘে ঢেকে গেছে চারিপাশ। আমরা এখন তো এখান থেকে বেরিয়ে গেছি। এই যে ওয়ান ডে ফর টুরিস্ট এট তাওয়াং। তাওয়াংয়ে কি কি আছে কিলোমিটারটা দেখে নিন। এই হলো, আমরা এখন হাজির হয়েছি এমপি থিয়েটার। এখানে একটা থিয়েটার মনে দেখাবে, 5:30 থেকে মধ্যে পৌঁছে যেতে হবে সবাইকেই। এখন আমার অন্তরে ভেতরে ঢুকি। এই হলো আশপাশটা। এইখানে ওয়েটিং, এখানে বসতে হবে, ওয়েটিংয়ে এখন বসতে হবে। এই হলো ওয়েটিং রুম। এখন আমরা আছি থিয়েটারে। এখানে ইন্ডিয়ার সাথে যে চায়না ওয়ার হয়েছিল 1962-তে, সেইটা দেখানো হবে লাইট অ্যান্ড সাউন্ডে। সেটাও আপনাদের একটু দেখাবো যখন শুরু হবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর খুব শীঘ্রই আসছে তাওয়াং ট্যুর ডে 2 পার্ট 7, তাই সঙ্গে থাকুন। সুতরাং থ্যাঙ্কস ফর ওয়াচিং।